২০২৪ সালটা বল হাতে টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো কাটিয়েছেন রিশাদ হোসেন। ২৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৫টা, ইকোনমি রেটটা মোটে ৮। প্রায় প্রতি ১৪ বলে একটি করে উইকেট শিকার করেছেন তিনি। বনে গেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরের সর্বোচ্চ উইকেট শিকারীও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ আসরে আসবে অনেক পরিবর্তন, এমন প্রতিশ্রুতির গল্পই শোনা যাচ্ছিল শুরু থেকে। তবে তার হচ্ছে কোথায়? নানা বিতর্কে জর্জরিত বিপিএল শুরু হলো আরও এক অদ্ভুত কাণ্ড দিয়ে। চলতি বছর টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ যে নেই বিপিএলের প্রথম ম্যাচেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ভেলকি দেখিয়েছিলেন তিনি। ৭ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সবাইকে লেগ স্পিন ঘূর্ণি জাদুতে পরাস্ত করেছিলেন তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? পুরো টুর্নামেন্টে ব্যাটে হাতে দাপট তোলা আফগানিস্তানের টপ অর্ডারকেও ধসিয়ে দিয়েছিলেন। সম্ভাবনা জাগিয়েছিলেন বিশ্বকাপ সেমিফাইনালেরও। পরিশ্রমের সুফলও পেয়েছিলেন তিনি। ডাক পেয়ে যান অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশেও। সম্প্রতি গ্লোবাল সুপার লিগের ফাইনালে ২ উইকেট সহ পুরা টুর্নামেন্টে ভালো করে রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন শিরোপার স্বাদও। এমনকি সবশেষ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করাতেও তার নজরকাড়া ভূমিকা ছিল। কিন্তু বিপিএলের জন্য রিশাদকে যেতে দেয়া হলো না বিগ ব্যাশের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে। পরে তার দল হোবার্ট হারিকেন শেষ অবধি অপেক্ষায় থেকে দলে ফেরায় আফগানিস্তানের আরেক লেগ স্পিনার ওয়াকার সালাম খেইলকে। অথচ সেই রিশাদ কিনা নেই বিপিএলের প্রথম ম্যাচেই। তার দল ফরচুন বরিশাল প্রথম ম্যাচেই ভরসা রাখেনি তার উপর। দলে নেই রিশাদ। বরাবরই বিপিএলে রিশাদের ভাগ্য হয় ওই সাইডলাইনেই। পুরো বিশ্বে যেখানে টি-টোয়েন্টিতে লেগ স্পিনারদের জয় জয়কার, সেখানে কিনা দেশসেরা লেগ স্পিনারের জায়গাই হলো না একাদশে। লেগ স্পিনারের অভাব হয়তো বুঝেছে ফরচুন বরিশাল। ৪ পেসার ২ স্পিনার নিয়ে মাঠে নেমেও রাজশাহী নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান। উইকেটের চারপাশে ৪ ছক্কার ডামাডোলে পিটিয়েছেন ইয়াসির রাব্বি, এনামুল হক বিজয়রা। না বিগ ব্যাশে খেলতে পারলেন, না বিপিএলে খেলতে পারছেন। তাহলে দেশসেরা উইকেট শিকারী ও কাঙ্ক্ষিত লেগ স্পিনার হয়ে রিশাদের আসলে লাভটা কি হলো? মাহফুজ আহমেদ, খেলা ৭১।